বছর দুয়েক আগের ঘটনা। ভয়ানক অফ ফর্মে ছিলেন তামিম ইকবাল। ঠিক সেই মুহূর্তে শরণাপন্ন হলেন মুশফিকুর রহিমের। মুহূর্তেই বন্ধু মুশি সমস্যা ধরে ফেললেন। বাতলে দিলেন কিভাবে তখনকার ওয়ানডে ক্যাপ্টেন স্পিনে সিঙ্গেলস খেলায় হবেন সাবলীল। আরও ২ বছর পেছনে ফিরে যায়। নাসুম আহমেদের স্পট বোলিংয়ে মুশফিকের নজর। কোচের মতো দাঁড়িয়ে বোলিং দেখাই না, কোন লাইন লেন্থ মেনটেন করলে ভালো করবেন, পরিকল্পনা কি হবে, ব্যাটারের দুর্বলতা ভেদে যে পরিকল্পনায়ও বদল আসবে। বাঁহাতি নাসুমকে সেটাই বোঝাচ্ছিলেন মিস্টার ডিপেন্ডেবল, একদম পাকা কোনো কোচের মতো। মুশফিক তো এমনই, অনুশীলনে জুনিয়র কি সিনিয়র, কেউ টেকনিক্যাল কোনো সমস্যায় মুশির কাছে এসেছে আর সমাধান পায়নি, তা কখনোই হয় না। একই গল্প মাহমুদুল্লাহ রিয়াদের বেলায়ও। ক্রিকেটারদের টেকনিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান রিয়াদ করেন, পরামর্শ দেন। এসব নানা কারণেই অনেকেই মুশফিক রিয়াদের ভেতরে দেখেন ভবিষ্যতের কোচের ছায়া। রিয়াদ মুশি নিজেরাও বোধহয় সেই সম্ভাবনা খুঁজে পেয়েছেন। সেজন্য বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে কোচ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন দুই ভাইরা ভাই। তখন অবশ্য বুলবুল সভাপতি ছিলেন না, ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি আইসিসি যখন এই বিসিবিতে জয়েন করি তার আগে তারা আন্তর্জাতিক কোচ হতে চান। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাআল্লাহ। বিশ্বমানের কোচ নিয়ে বাংলাদেশের আক্ষেপ পুরনো। প্রায় ১.৫ যুগের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন রিয়াদ মুশি এই প্রফেশনে আসলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের সেই আক্ষেপ ঘুচবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।